দৈর্ঘ্যটা দেখতে পাচ্ছেন, দৈর্ঘ্যটা কিন্তু 3 থেকে 3.5 হাতের মতো। অনেকগুলা চার কিন্তু এখানে নির্মাণ করা রাখছে। আপনাদের দেখানোর চেষ্টা করি পটলের মূলগুলা, কিন্তু খুব স্বাদের সঙ্গে পিৎজা খাচ্ছে, এগরোল খাচ্ছে। আর কিছুদিনের মধ্যে কিন্তু এই গাছের মধ্যে কিন্তু বিন চলে আসবে। থেকে পটল চাষ করবেন তারা কিন্তু এই সময়ের মধ্যে। প্রিয় বন্ধুরা, আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু একজন কৃষক ভাই পটল গাছের জন্য চার নির্মাণ করে রাখছে। তো দেখতেই পাচ্ছেন অনেকগুলা চার কিন্তু এখানে নির্মাণ করে রাখছে। তো এটা কিন্তু আমাদের চার না, এটা হচ্ছে আমাদের জেঠুদের। তো আমাদের মতো জেঠুও কিন্তু খুব সুন্দরভাবে পটল চাষ করে, তার জন্য দেখতেই পাচ্ছেন এই সময়ের মধ্যে কিন্তু চারগুলা তৈরি করে রাখা হচ্ছে। আর প্রথমত চার তৈরি করার আগে কিন্তু যে বাঁশগুলা রাখা হয় বা বাঁশগুলো আমরা কি করে কাটি আর কিভাবে চার তৈরি করবেন, কতটুকু দূরত্ব বা দৈর্ঘ্য কতটুকু, প্রস্থ কতটুকু, সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু বাঁশগুলোকে প্রথমে কিন্তু খুব সুন্দর করে কিন্তু চটি হিসাবে কাটা হয়। তো এই যে দৈর্ঘ্যটা দেখতে পাচ্ছেন, এই যে প্রস্থটা দেখতে পাচ্ছেন, দেখাই আপনাদের, এই যে দৈর্ঘ্যটা দেখতে পাচ্ছেন, দৈর্ঘ্যটা কিন্তু 3 থেকে 3.5 হাতের মতো। তো তার বিনিময়ে যদি আপনাদের বলি, এই যে চার দেখতে পাচ্ছেন, মাচা দেখতে পাচ্ছেন পটল গাছের জন্য তৈরি করা হচ্ছে, সেটার যে দৈর্ঘ্যটা 10 থেকে 12 হাতের মতো হবে আর প্রস্থটা কিন্তু 3-3.5 হাতের মতো হবে। তো আমরা সেম পদ্ধতি বা সেম কৌশলেই কিন্তু আমাদের পটল গাছের জন্য চার নির্মাণ করা হয়েছে। ঠিক একই পদ্ধতিতে কিন্তু এখানেও পটল গাছের জন্য চার নির্মাণ করে রাখা হচ্ছে। তো যারা যারা আপনাদের মধ্যে থেকে পটল চাষ করবেন তারা কিন্তু এই সময়ের মধ্যে অবশ্যই পটলের চার নির্মাণ করে আপনাদের জমির মধ্যে রেখে দিতে পারেন। তাহলে কিন্তু আপনারা আমাদের মতন আগাম পটল চাষ করতে পারবেন এবং অধিক মুনাফা ইজিলি ভাবে অর্জন করতে পারবেন। তারপর বন্ধুরা চলে আসলাম সেই জমির মধ্যে যেখানে কিন্তু আমরা এক সময় পটল চাষ করেছিলাম। আশা করি আমার ভিডিও যারা দীর্ঘদিন ধরে দেখছেন এই জায়গাটি আপনারা চিনতে পারছেন। তো বর্তমানে আমাদের জমিটাকে আমরা কিভাবে প্রস্তুত করেছি আশা করি আপনারা দেখতেই পারছেন। তো বন্ধুরা, আমরা যে পটলের মূলগুলা সেটা কিন্তু সেই জমির মধ্যে, এই জমির মধ্যে কিন্তু রেখেছি। একটি পটলের মূলও কিন্তু জমি থেকে আমরা সরাইনি। তো আপনাদের দেখানোর চেষ্টা করি পটলের মূলগুলা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হলো পটলের মূল। তো পটলের মূল যেই জায়গার মধ্যে রাখার কথা ছিল, যেই জায়গার মধ্যে গত বছর লাগিয়েছি, ঠিক একই জায়গার মধ্যে কিন্তু পটলের মূল রয়েছে। আমরা একটি পটলের মূলও কিন্তু আমাদের জমি থেকে সরাইনি। তো তার বেনিফিটটা কি হবে? পটলের মূলের জন্য অন্যান্য কৃষক ভাইদের কাছে আমাদের যেতে হবে না। আর পটলের মূল যেহেতু আমাদের জমির মধ্যেই লাগানো আছে, তার জন্য আমরা একদম ইজিলিভাবে কিন্তু আগাম পটল চাষ করতে পারবো। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা যেহেতু দীর্ঘদিন ধরে পটল চাষ করি, তো পটল গাছের জন্য কিন্তু বেসিক্যালি মাচার প্রয়োজন হয়। আর এই যে মাচাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা গত বছর কিন্তু নির্মাণ করেছিলাম। তো এই যে এই মাচাগুলা কিন্তু এখনও ভালো রয়েছে। এই মাচাগুলা কিন্তু আমরা এই বছরও কিন্তু ইউজ করব আমাদের জমির মধ্যে। তো যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন আমরা দুটি জায়গার মধ্যে কিন্তু পটল চাষ করে থাকি। আর যে মাচাগুলা খারাপ হয়েছে সেই মাচাগুলা কিন্তু আমরা ফেলে দিয়েছি, আর যে মাচাগুলা ভালো রয়েছে সেই মাচাগুলোকে কিন্তু আমরা আলাদা করে রেখেছি। এই মাচাগুলোও কিন্তু আমরা এই বছর পটল চাষ করার জন্য আমরা ব্যবহার করব। তারপর বন্ধুরা চলে আসলাম সেই জমির মধ্যে যেখানে কিন্তু বর্তমানে আমরা বিন চাষ করছি। তো বন্ধুরা, বেশিরভাগ লোকেরাই কিন্তু বিন স্যালাড হিসেবে ব্যবহার করে থাকে। অনেকে কিন্তু খুব স্বাদের সঙ্গে পিৎজা খাচ্ছে, এগরোল খাচ্ছে, কিন্তু বিন গাছ দেখতে কীরকম হয়, কতটুকু বড় হয় সেটা কিন্তু তারা জানে না। তো বন্ধুরা, আপনারাও কিন্তু দেখে নিতে পারেন যে বিন গাছগুলা কতটুকু পরিমাণে বড় হয়। তো এই যে বিন গাছগুলা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আরেকটু বড় হবে, এই যে এতটুকু বড় হবে। আর কিছুদিনের মধ্যে কিন্তু এই গাছের মধ্যে কিন্তু বিন চলে আসবে। আর গাছের মধ্যে যখনই নতুন ফলের সৃষ্টি হবে তখনও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই বিন ধরবে গাছের মধ্যে তখনই আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেকটি জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তার জন্য প্লিজ সকল বন্ধুদের কাছে অনুরোধ করব, অবশ্যই কৃষক বন্ধুটিকে সাপোর্ট ও ভালোবাসা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আপনাদের সাহায্যের হাতটা ধরেই কিন্তু আমি এগোতে পারবো, আমার একার দ্বারা কিন্তু কিছুই সম্ভব না। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাপোর্ট ও ভালোবাসা দেবেন। আমার তরফ থেকে আপনাদের সকল বন্ধুদের জন্য সব সময় থাকবে অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে কথা বলেই সকল প্রিয় বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি।